ডেভেলপমেন্ট অফিসার, আমাদের সিনিয়র এজেন্ট, ওরা যা বলেছে এরপরে আমাদের কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ভালোভাবে কাজ করতে হবে, ব্রাঞ্চটাকে দাঁড় করাতে হবে, নিজেদেরও দাঁড়াতে হবে, ঠিক আছে? তাহলে সর্বময় এলআইসিরও শ্রীবৃদ্ধি হবে, সকলের শ্রীবৃদ্ধি হবে। দিদি, তো আমি কবিগুরু এলআইসির টাকাগুলো কোথায় খাটে সেটাও একটু পলিসিটা জানিয়ে দিই। এলআইসির টাকাগুলো আমাদের যে ইন্ডিয়ার মানে বিভিন্ন ইয়েতে সরকারি বিভিন্ন প্রকল্পে খাটে, এবং তাতে যে এলআইসি করে যে এলআইসি না করে প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়। এলআইসির টাকা তো আমাদের মানে নেশন বিল্ডিং এ কাজে লাগে। আচ্ছা, দিদি বলার পর আপনি চলে যাবেন। না না, ওটা এলআইসি টাকাটা এলআইসিতে খাটে, মানে আমাদের দেশের কাজে লাগে, দেশের কাজে লাগে। এলআইসি যাতে এলআইসিতে উন্নতি করলে আমাদের দেশের উন্নতি হবে। তবে মানে আমি কত ইন্টারেস্ট পাবো সেটা ভাবে। আমাদের আরেকটি এজেন্ট বন্ধু বলবে, আমি বলবো ওটা, আমি ও যেটা বলতে চাই এই পার্টটা। এবার আমি শুধু এইটুকুনি বলতে চাই যে কবিগুরুর ভাষায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো দহনদানি। আজকের এই অঙ্গীকার যেটা আমরা আগুন জ্বালিয়ে করলাম, সেটা যেন আমরা মনে রাখি, এবং আমরা এলআইসি সেবক, তাই তো? আমরা সেবক হয়ে যেন এলআইসি মানে জীবনের শেষ দিন পর্যন্ত এলআইসির পরিষেবায় নিজেদের কাজে লাগাই।